শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটে, যে সিলেট শহরে প্রবেশদ্বার খ্যাত যে এলাকা, এই হুমায়ুন রশিদ চত্বর থেকে যে প্রথম ব্রিজটা আছে আমাদের, সুরমা ব্রিজ প্রথমটা, মানে এই ব্রিজ দিয়েই কিন্তু সিলেটে প্রবেশ করতে হয়, যে সিলেটের বাইরে থেকে যে যানবাহনগুলো আসে সেই যানবাহনগুলো। তো এখানে আসছি কারণ হচ্ছে আজকে এখন পর্যন্ত সিলেটে সূর্যের দেখা পাওয়া যায়নি, সিলেটবাসী এখন পর্যন্ত সূর্যের আলো পাননি। তো কেন পাননি সেটা আমরা জানি না, কারণ আজকে সকাল থেকেই আমরা দেখছি যে প্রচণ্ড কুয়াশা পড়েছে এবং এই কুয়াশার মধ্যে আমরা কিছুটা হলে জনজীবনে একটু অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই যে সিলেটের যে এই যে আবহাওয়ার যে রূপ বদল, সেটা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরব। আমরা সিলেটের এই যে সুরমা নদী, যে সুরমা নদী আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন কি অবস্থা, এবং আমরা একটু আপনাদেরকে দেখাবো, আমরা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা এখানে যারা পথচারী আছেন তাদের সাথে কথা বলবো। চাচা, কইতো নি আইলা? শিক্ষা থেকে তো আজকে শীত কেমন? শীত টুক বেশি আজ কিলা শীত এই বছর পাইছো নি? আর হয়েছে না তোমার কই যেটা? এটা টাউন আইমো। কয়টার সময় বাড়াইছিলা বাড়ি তুমি? ও 5টা দিকে। এই সময় কিলা আছিল কুয়া? এই সকাল আছে। বেশি আছে? হয় হয়। কখন বাড়েন না কমে? না বাড়ে 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 কষ্ট হয়নি? হয়। দর্শক, আমরা শুনছিলাম, এই দেখুন, আসলে আমরা একটু দেখাই, এই দেখুন যে দিনের বেলা, এখন দুপুর, এই দুপুর বেলায় কিন্তু এই দেখুন যে যানবাহনগুলো হেডলাইট, অনেক যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছেন। তো আমরা এখানে পথচারীর কথা শুনছিলাম, এবং আপনারা দেখুন, আসলে আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আবারও বলছি, এই মুহূর্তে আমরা আছি সিলেট এই সুরমা ব্রিজে, যে ব্রিজ দিয়ে সিলেটে প্রবেশ করতে হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু যদি আমাদেরকে কমেন্টে বলেন, আমরা একটু অবগত হব এবং সবাইকে একটু জানিয়ে দেব আমাদের যারা কে কোথা থেকে দেখছেন আজকে সিলেটের কি অবস্থা, সেটা যদি আপনারা একটু বুঝেন তাহলে কিন্তু সত্যি কি বুঝতে পারবেন যে কুয়াশাচ্ছন্ন পুরো সিলেট আমরা বলবো। আমরা সিলেট নগরীর প্রবেশদ্বার খ্যাত এই এলাকায় আমরা আসছি, এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই সাধারণ মানুষের কিন্তু আসলে এই যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু এখানে কিন্তু কষ্ট করছেন, এবং তারা তাদের এই
দর্শক, আমরা বলতে গেলে এখন কিন্তু মধ্য দুপুর, আমরা দুপুর একটার উপরে, একটা প্রায় 1:15 বাজে। তো এই একটা মধ্য দুপুরে যদি এরকম অবস্থা হয়, আপনারা দেখুন এইরকম অবস্থা হয়, তাহলে সকালে এবং বিকেলে কি হবে আমরা জানি না। আমরা এখন পর্যন্ত জানি যে যতটুকু জানতে পেরেছি যে সিলেটে আজকে তাপমাত্রা হচ্ছে 16.5। এটা আমরা পেয়েছি, বা এটা কতটুকু মানে সঠিক সেটা আমরা আসলে নিশ্চিত করে বলবো না, কিন্তু আমরা এতটুকু জানতে পেরেছি যে সিলেটের আজকের তাপমাত্রা হচ্ছে 16.5। তো এই সময়ে যদি এই মধ্য দুপুরে যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আজকে অন্তত পক্ষে আজকে সিলেটবাসী আর সূর্যের আলো দেখতে পারবে না। সূর্যের আলো দেখা থেকে আজকে বঞ্চিত হবে সিলেটবাসী, এটা আমরা বলতে পারি। এবং এই দৃশ্যগুলো আপনারা মানে সবাই একটু যে যার আইডি থেকে শেয়ার দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, পাশাপাশি আমাদেরকে পরামর্শ দেবেন যে আমাদের এই কাজগুলো কেমন হচ্ছে। আমরা কি আসলে আপনাদের পরামর্শ নিয়ে আমরা মানে আমাদের এই পথ চলা, এবং আমরা চাই যে শ্যাডো সিলেট যখন আপনারা দেখবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে বসে আপনারা দেখতে পারেন। সেই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমরা সব সময় আমাদের প্রতিবেদনগুলো আমরা দেখাই। আমাদের বিশেষ করে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো কিন্তু আমরা মানে আপনাদের যে মানে চিন্তায় রেখে আমরা এই ভিডিওগুলো দেখি, তারপর লাইভগুলো আমরা চেষ্টা করি সবসময় যাতে আপনারা সবাই একসাথে বসে দেখতে পারেন, পরিবার পরিজন নিয়ে, ছোটো বড় সবাইকে নিয়ে, এরকম ধারণা থেকে আমরা করি। পাশাপাশি যারা ফেসবুকে দেখেন না, যারা ইউটিউব ব্যবহার করেন, বিশেষ করে আমরা প্রত্যেকজনকে বলবো, যারা এখন দেখছেন পরবর্তীতে যারা দেখবেন, আপনার সবাইকে একটু অনুরোধ করব যে শ্যাডো সিলেটের ইউটিউবে গিয়ে এই সার্চে শ্যাডো সিলেট লিখে আপনারা ইউটিউবে গিয়ে শ্যাডো সিলেটের কয়েক হাজার ভিডিও আছে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে। এই শ্যাডো সিলেটের ইউটিউবে আপনারা সবাই একটু ফলো করবেন এবং ইউটিউবের এই ভিডিওগুলো দেখবেন যে কেমন বিষয় কি কি কাজ করেছি আমরা আগামীতেও সিলেটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভিডিও আমরা এই আপনাদের জন্য আমরা শ্যাডো সিলেট ইউটিউব এবং ফেসবুকে আমরা ছাড়বো, সেগুলো আপনারা দেখবেন। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে সিলেটে কিন্তু এখনো সূর্যের আলো দেখা যায়নি, এবং এই সূর্যের আলো দেখা যায়নি যে প্রচণ্ড কুয়াশা, এবং এই কুয়াশার মধ্যেও কিন্তু জনজীবন থেমে নেই, জনজীবন চলছে। এবং আমরা এটা আশা করি যে এই সিলেটের প্রকৃতি, আমরা জানি যে প্রকৃতিকন্যা সিলেট, এই প্রকৃতিকন্যা সিলেট কিন্তু আমরা আগে ভাবতাম যে এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো সিলেটকে প্রকৃতিকন্যা কেন বলা হয় সেটা কিন্তু এর ধারণা কিন্তু আমরা
এই যে এখানে যারা পথচারী আছেন তাদের সাথেও কথা বললাম, পাশাপাশি আপনারা যারা দেখছেন আপনারা একটু এই বিষয়টা একটু শেয়ার দেবেন এবং সিলেটের যে আজকের যে কি অবস্থা মানে এই আমরা সুরমা নদী দেখাচ্ছি, যে এই সুরমা নদী হচ্ছে সিলেট অংশের, এই এই দিকটা হচ্ছে দক্ষিণ সুরমা, আমরা এই দক্ষিণ সুরমার দিকটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে উত্তর সুরমা। এই সুরমা নদী আমরা দেখানোর পিছনে যে বিপর্যস্ত বলা যায়, যে জনজীবনে কিন্তু এখন পর্যন্ত আসলে মানে মানুষ চলাফেরা করছে, কিন্তু এই প্রচণ্ড কুয়াশার মধ্যে ধোঁয়াশার মধ্যে কিন্তু মানুষের কিন্তু জীবনযাত্রা থেমে নেই, জীবনযাত্রা কিছুটা হলেও বিঘ্ন ঘটছে। আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যেহেতু সকাল থেকে প্রচণ্ড কুয়াশা এবং এই কুয়াশার মধ্যেও মানুষ সাধারণভাবে চলাফেরা করছেন, স্বাভাবিকভাবেই আমরা বলবো চলাফেরা করছেন, যদিও চলাফেরা করতে এই সাময়িক একটু সমস্যা হবে, কারণ যেহেতু মানে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছি যে এই যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু কিছুক্ষণ আগে তারা এই যে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে তারা চলাফেরা করেছেন। তো এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা আশা করি যে আপনারা এই বিষয়টা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাই কমেন্ট করবেন, জানাবেন। এবং আমরা এটা মনে করি যে প্রকৃতি কন্যা সিলেট স্বাভাবিকভাবেই তার রূপ বদল করবে, কারণ যেহেতু আমাদের সিলেটটা হচ্ছে প্রকৃতির ভরপুর। আমরা সবসময় একটি কথা বলে থাকি যে প্রকৃতি তার সর্বস্ব সুন্দরতা উজাড় করে দিয়েছে আমাদের এই সিলেটকে। আমরা সিলেটকে দেখব, সিলেটের আজকের যে রূপ সেই রূপটা হয়তো বা আগামীকাল থাকবে না, এবং আর কয়েক মাস পরে আরেকটি রূপ ধরবে সিলেট, যখন বর্ষা আসবে। আমরা জানি যে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটকরা এসেছিলেন কিছুদিন আগে, এখনও পর্যটকরা সিলেটে আসছেন। সিলেটের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানাবো। আপনি সিলেটে সব ধরনের আবহাওয়া পাবেন, সব ধরনের সুন্দরতা পাবেন, যে সুন্দরতাটা কিন্তু আসলে এই প্রাকৃতিকভাবে মানুষের সৃষ্টি এই সুন্দরতা নয়। সিলেটের সুন্দরতা হচ্ছে প্রাকৃতিক সুন্দরতা। সেই সুন্দরতাটাকে উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এবং সিলেট একটি দেখার মতো জায়গা, কি নেই সিলেটে, প্রকৃতির মানে সব কিছু সিলেটে আছে। যেমন আজকে যারা সিলেটে আছেন, আজকের আবহাওয়াটা দেখলে আপনারা অবশ্যই মানে আপনারা অবাক হবেন যে এত সুন্দর আবহাওয়া আজকে। যদিও আজকে মানে এই প্রচণ্ড কুয়াশার মধ্যেই কিন্তু মানুষজন চলাফেরা করছেন, সাময়িক সমস্যা হচ্ছে। তো এই বিষয়টা আমরা একটু তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা সিলেটকে দেখুন, সিলেটকে জানুন, সিলেটের সুন্দরতা, সিলেটের প্রাকৃতিক এই অপূর্ব দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। আমরা সিলেট নিয়ে আমরা গৌরব করি। সিলেট হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা, এবং আমরা বাংলাদেশের যে কয়েকটি সুন্দর এলাকা আছে তার মধ্যে সিলেটকেই সবাই পছন্দ করেন, কারণ যখন ঘোরাঘুরির সময় থাকে মানুষ কিন্তু সিলেটেই, আমরা কিছুদিন আগে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে এসেছেন এবং তারা সিলেটকে নিজের মতো করে ঘুরে দেখেছেন, কারো কখনো কোনো সমস্যা হয়নি। সবাই বলেন এটা, আমরা অনেকের মুখ থেকে শুনেছি যে সিলেটের মানুষ আত্মীয়পরায়ণ। এটা আসলে সত্য। এটা যারা সিলেটে ঘুরতে আসেন সিলেটের বাইরে থেকে আপনারা জানেন যে সিলেটের মানুষরা আসলে আত্মীয়পরায়ণ। সিলেটে যখন আপনি আসবেন সিলেটে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদিও মানে অপ্রত্যাশিতভাবে কোনো ধরনের সমস্যা হয়, সেটা কিন্তু সিলেটের মানুষ খুব সহযোগিতা করে মানুষের জন্য। এবং সিলেটের মানুষরা কিন্তু অতিথিপরায়ণ, এটা আমরা শুনেছি অনেকের কাছ থেকে। সিলেটে বাইরে থেকে যারা আসেন তারা প্রায় সময় বলেন যে সিলেটি মানুষরা আত্মীয়পরায়ণ, এই মানুষরা অতিথিপরায়ণ। তো এই সিলেটকে অপরূপ সুন্দর সিলেটকে দেখার জন্য আমরা মানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আপনার অতিথি হিসাবে আসুন সিলেটে এসে সিলেটের এই সুন্দরতাটাকে উপভোগ করুন। এবং সিলেটের এই সুন্দরতা যখন উপভোগ করবেন আমরা সত্যি মানে এটা আশা করব যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চাই আপনারা সিলেটটাকে উপভোগ করুন, সিলেটের এই নান্দনিক সুন্দরতাটাকে উপভোগ করুন। সিলেটে আসুন, পরিবার পরিজন নিয়ে সিলেটে এসে আপনারা সিলেটকে দেখুন। এবং আমরা অবশ্যই এটা বলতে পারি যে সিলেটে আসলে সিলেট যখন ঘুরে ঘুরে দেখবেন বিভিন্ন
জায়গা, তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এই সুন্দরের লীলাভূমি, এই সুন্দরের যে দৃশ্যগুলো একটু আপনারা স্ক্রিনে দেখছেন যে কি সুন্দর এই দৃশ্যগুলো। তো আপনারা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা সবাই যে যার আইডি থেকে এই বিষয়টা বা এই ভিডিওটা বা এই প্রতিবেদনটা আপনারা শেয়ার করবেন এবং আপনার আইডিতে যারা আছেন দেশে বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা তো এই আপনাদের জন্যই আমরা এইসব আসলে দেখাই। দর্শক, আমরা এখানে এই ব্রিজটা দেখাচ্ছি। ব্রিজে দেখলে আপনারা আপনারা আজকে কুয়ার জন্য সমস্যা হচ্ছে চালাতে? ওই কিছু ঠান্ডা লাগতেছে, ঠান্ডা কিছু এরকম কুয়াশা সিলেটে আর দেখেছেন? না না আর দেখি নেই, ওই প্রথম। জি, আজকে কখন বের হলেন আপনি? ওই ভোর 5টায়। ভোর 5টা? জি। ভোর 5টায় কেমন ছিল? ভোর 5টায় কম ছিল, এখন বেশি বাড়ছে। বাড়ছে। জি, তো কটা পর্যন্ত আপনি বাইরে থাকবেন এরকম? এই 4টা পর্যন্ত। একটা পর্যন্ত? জি। আজকে সূর্যের আলো দেখেছেন? জি না, কি দেখেন নাই আজকে? সূর্য আলো দেখেন নাই, সূর্যের আলো দেখি নেই। অসংখ্য ধন্যবাদ। চাচা, আপনি কি আজকে সূর্যের আলো দেখেছেন? না বাবা, দেখি নাই। কখন বেরোলেন? এই 10টার দিকে বাইরে। কিরকম সমস্যা হচ্ছে আজকে? ঠান্ডা বেশি, ঠান্ডা বেশি, কামাইও কম। দর্শক, আমরা শুনছিলাম এই যে যারা বিশেষ করে ভ্যান গাড়ি রিক্সা যারা চালান তারা কিন্তু বলছেন যে আজকে তারা সিলেটের সূর্যের আলো দেখেননি। তো এরকমই আসলে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখুন এবং আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা আরেকটি দিকে যাচ্ছি এবং সেই দিকে গিয়ে আমরা আপনাদেরকে আরও দেখাবো এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়গুলো একে অপরের সাথে আপনারা শেয়ার করবেন। কারণ আমরা যেহেতু একটি সিলেটের বিষয় এবং আমরা সিলেটকে নিয়ে, সিলেট যারা দেখেন সবসময় ফলো করেন, আমরা চাই যে তো দর্শক, আমরা চেষ্টা করেছি যে আজকে সিলেটের এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার এবং আমরা এই দেখানোর চেষ্টা করছি যে সিলেটের আজকে কিন্তু সিলেটবাসী যারা আছেন, সিলেট নগরীর যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলো দেখতে পারেননি। আমরা আশা করি যে আজকে কোনো এক সময় সূর্য তার আলো দিয়ে আলোকিত করবে এই সিলেটকে। সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।